বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতেই ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে পুনর্বিনিয়োগ করা হয়। এফডিআর এর অর্থ স্থানান্তর প্রসঙ্গে সম্প্রতি এমনই ব্যাখ্যা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের দাবি, এমন উদ্যোগের কারণে এফডিআর থেকে বোর্ডের মুনাফাও বেড়েছে। এর আগে বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে এফডিআর এর 250 কোটি টাকা অবৈধ স্থানান্তরের অভিযোগ ওঠে। তবে বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয় বলে দাবি করে বিসিবি। সম্প্রতি এক বিবৃতিতে বিসিবি জানায়, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ঝুঁকিপূর্ণ ব্যাংকসমূহ থেকে 250 কোটি টাকা উত্তোলন করে বোর্ড। এর মধ্যে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকসমূহে পুনর্বিনিয়োগ করা হয়। বাকি 12 কোটি টাকা রাখা হয় বিসিবির বিবিধ পরিচালনা ব্যয়ের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে। বোর্ড জানায়, অর্থ স্থানান্তরের সিদ্ধান্ত বোর্ড সভাপতি একা নেননি। পরিচালনা পর্ষদকে না জানিয়ে ব্যাংক পরিবর্তন বা লেনদেনের কোনো সুযোগ নেই। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে স্থায়ী আমানত সংরক্ষণের দায়িত্ব 13টি নির্ভরযোগ্য ব্যাংকে প্রদান করে বিসিবি। বোর্ডের দাবি, এর মাধ্যমে বিসিবির আর্থিক নিরাপত্তা ও অতিরিক্ত মুনাফা নিশ্চিত হয়েছে। একই সাথে 12 কোটি টাকার স্পন্সরশিপ সহ অবকাঠামো উন্নয়নে অংশীদার ব্যাংক থেকে 20 কোটি টাকা বিনিয়োগের আশ্বাসও পায় বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।